প্রিয় দর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার লক্ষ্যে ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিকে এগিয়ে যাচ্ছে এবং এর সামনে ঠিক পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চের আজকের এই বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয় এবং এই মুহূর্তে শিক্ষা চত্বরে এসে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং অপরে আপনারা দেখছেন এখানে পুলিশ তাদের সার্বিক যে প্রস্তুতি, গার্ড, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরে এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং একই সাথে ইনকিলাব মঞ্চ তারা ব্যারিকেডের সামনে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এখন থেকে যত উপদেষ্টা আছে প্রত্যেকের শাড়ি এবং চুরির টাকা আমরা দিব। বিচার করার নাম নাই। ক্যান্টনমেন্টের মধ্যে 626 জন পালিয়ে যায়। বিমান বাহিনীর বিমানে খুনি হাসিনা পালিয়ে যায়। বাকি ছিল নৌবাহিনী। প্রতিদিন ভারতের বঙ্গোপসাগরের মাই খেয়া বাসাইছে গাবাধা নিয়ে ঘুমায়। গতকালকে আমাদের ছাত্র জনতাকে নির্দয় ভাবে পিটিয়েছে। আপনারা জানেন মাইক ভান্ডারী অসভ্য খুনিটা আরো একটা আওয়ামী লীগের এমপি, তারা কিভাবে নেভির কলোনির মধ্যে নেভির পারমিশন ছাড়া দেওয়াল কেটে দিতে পারে আমরা জানতে চাই। ভাই, এটা তো চট্টগ্রামের ঘটনা, আপনারা ঢাকার মানুষরা কষ্ট করে দর্শক, আপনাদের জানিয়ে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের লক্ষ্যে ইনকিলাব মঞ্চ রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে আসছিলেন এবং শিক্ষা চত্বরে আসার সাথে সাথে আপনারা দেখছেন পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং পুলিশের ব্যারিকেডের মুখোমুখি অবস্থানে রয়েছে ইনকিলাব মঞ্চ এবং তার সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ অবস্থান করছে। পুলিশের প্রস্তুতি আপনারা দেখছেন, তারা গার্ড, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরে অবস্থান করছেন এবং তার সামনেই ইনকিলাব মঞ্চ এসে বাধার সম্মুখীন হয়ে এখানেই অবস্থান করছে। আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে বর্তমান সুশীল সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচারে পূর্ণাঙ্গ নিরীক্ষা ঘোষণা করতে হবে। 20 ফেব্রুয়ারির মধ্যে জুলাই গণহত্যার বিচারে পূর্ণাঙ্গ রূপরেখা যদি তারা দিতে না পারে, 21 ফেব্রুয়ারি সকল শহীদ পরিবার যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে ইন্টারিম পতনের ডাক দেওয়া হবে। আমরা প্রয়োজনে এইখান থেকে 3 জন নিয়ে যান, চুরি না দিয়ে বাসায় যাব না। অপশন আছে 2টা, আমাদেরকে নিয়ে যাবেন অথবা আপনাদের তরফ থেকে আপনার স্যারকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, স্যার ভাইরা ভালো লাগছে, চুরি পড়াইতে চায়। আপনার স্যার যদি বলে আমার তরফ থেকে তোমার হাত বাড়াইয়া দাও, সেই হাতেই চুরি পড়াইয়া দিব। চুরি না পড়াইয়া দিলে বা চুরি মিলে যাইতে না দিলে আমরা এখানে এখন মুসলিমরা বইলে বসে যাবো। লোক কি বুঝবেন না, এখানে কমপক্ষে 10 জন জুলাই যোদ্ধা যারা গুলিবিদ্ধ তারা উপস্থিত আছে। সবাই বসুন, বসে যাবো আমরা। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা দেয় এবং সেই কর্মসূচি আমরা দেখছিলাম যে মূলত রাজু ভাস্কর্য থেকে যাত্রা শুরু হয় এবং একই সাথে সেই যাত্রা যখন এই মিছিলটি এগিয়ে আসে শিক্ষা চত্বরে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়। আপনারা দেখছেন পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঘোষণা দিচ্ছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাতে চুরি পরানো হবে। তিনি ব্যর্থ এবং যতক্ষণ না চুরি পরাতে পারছেন ততক্ষণ তারা এখান থেকে যাবেন না এবং তিনি আরও ঘোষণা দিয়েছেন যে
তাদের একটি প্রতিনিধি টিম গিয়ে হলেও স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি পড়াতে চায়। এবং আপনারা দেখছেন শিক্ষা চত্বরে পুলিশের মুখোমুখি হয়ে এখানে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ। দেখি 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 ভাই হাতে দেন আমি দিব ভাই হাতে দেন এই ভাই দিবেন না এই সম্মানটা দেন তো ভাই বড় করো বড় করো বড় আর মানিব্যাগ মোবাইল কার কাছে মানিব্যাগ মোবাইল কার কাছে একটু বড় করে দেন ভাইরা আমার, আপনারা জানেন আজকে আমরা সচিবালয় ঘেরাও করতে এসেছি। আমাদের প্রধান দাবি অথর্ব প্যাম্পাস পরা অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে। যেই স্বরাষ্ট্রমন্ত্রী খুনিদের বিচার করতে পারে না, আর একদিনও তাকে সময় দেওয়া যায় না। যেই আইন উপদেষ্টা যে নিজে বিচার করবে, নিজে এক্সিকিউট করবে, ধান্দাবাজি করে সে নিজে পোস্ট দেয় বিচার চাই, বিচার করতে হবে। এই ধান্দাবাজি করে আর জনপ্রিয় থাকা যাবে না। আপনারা জানেন আজকে আমরা বলেছি 20 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জুলাই হত্যাকাণ্ডের বিচারের স্পষ্ট রূপরেখা এই সরকারকে ঘোষণা করতে হবে। যদি সরকার 20 ফেব্রুয়ারির মধ্যে বিচারের রূপরেখা ঘোষণা না করে, আমাদের সাথে শত শত শহীদ পরিবারের কথা হয়েছে, সরকার সামাল দিতে পারবে না। তাই আজকেও আমরা শহীদ পরিবারকে সাথে আনি না। ভাইরা আমার, এই জন্য বলেছি 20 ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয়, 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম, সুশীল, আর্মি, নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব। আমরা এখন সচিবালয় যেতে চাই, আমরা তাদের সাহায্য চাই। আমরা কোনো মারপিট করতে চাই না। অপশন দুইটা, আমাদেরকে মাইরে সয়ে ফেলবেন, আমরা আপনাদেরকে কিচ্ছু বলবো না। সর্বোচ্চ কতক্ষণ গাইলি করব, গায়ে হাত দিব না। আমাদেরকে সচিবালয় নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান। এই ছাড়া আর কোন অপশন আছে? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এত কিছুর পর চুরি করানোর সিদ্ধান্ত কেন নিলেন? চুরি করানোর সিদ্ধান্ত এটা অত্যন্ত প্রতীকী, কারণ চুরির চেয়ে তিনি তো বয়োবৃদ্ধ, আমার বাপের চেয়েও বেশি বয়স্ক মানুষ, তাহলে এখন আর কি পারি। সুতরাং যেহেতু তারা সুশীল মানুষের সাথে সুশীল জাউরমি করানোই সব থেকে সভ্যতা। সুতরাং এই সুশীল জাউরমির অংশ হিসেবে তাদের জন্য এবার দিছি লাল চুরি। কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি। আর বউয়ের সাথে যে উপদেষ্টা বউরে নিয়া ইন্ডিয়ান এম্বাসিতে যায়, তাদের তো কেনাকাটার সময় হয় না, তাদের কেনাকাটাও তো আমাদের কইরে দেয়া লাগবে। সুতরাং চুরি দিব, শাড়ি দিব, আরো যা লাগবে দিব। আল্লাহর ওয়াস্তে বিচার শুরু করো, নইলে চেয়ার ছাইরা ছায়ানটে গিয়া গান গাওয়া শুরু করো। আপাতত আজকে চুরি আনছি স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য, আর বানা দিচ্ছি আইন উপদেষ্টার জন্য।
আচ্ছা, কালো সাদা, কালো সবুজ আরো অনেক কালারই তো চুড়ি আছে, আপনারা কেন লাল চুড়িটা বেছে নিলেন? কারণ দুইটা দূর থেকে লাল কালার বেশি দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৃদ্ধ মানুষ,